এই শীতের ভিতরে খুব সকালবেলা দেখেন দুই দাদি নাতিন চলে যাচ্ছে চাউল ভাঙ্গাতে। আজকে নাকি তিলের পুলি পিঠা তৈরি করবে। এই পিঠা অনেক বছর আগে খাইছি, অনেক বছর পর আজকে আবার আমার শাশুড়ি মা সেই পিঠা বানাতে চাইতেছে। আমার স্বামীও বলছিল ওই দিন যে অনেক বছর ধরে তিলের পুলি পিঠা খাই না। আমরা খুব সহজে কিন্তু নারিকেল পুলি বাসায় তৈরি করি, কারণ নারিকেল পুলিটা কিন্তু খুব সহজ। নারিকেলটা শুধু ভেজে পিঠার ভিতরে দিয়ে তৈরি করে ফেলি, কিন্তু তিলের পিঠাটা তৈরি করা অনেক কষ্টকর। এই তো আম্মা গেছে চাউল ভাঙ্গাতে, আর এদিকে আমাকে বলছে গুড়টা রেডি করে দিতে ছোট করে, যাতে তাড়াতাড়ি আগুনে দিলে যাতে গলে যায়। অন্যদিকে দেখেন চাউল ভাঙ্গায় নিয়ে আসছে আম্মা, আর আমার ননদ আসছিল পিঠা তৈরি করার জন্যই, কারণ আমরা তো এগুলো করতে পারি না। এই যে আমার যা দেখেন রান্নাবান্না নিয়ে ব্যস্ত, এদিকে আমি আবার ব্যস্ত। তো সবাই এত ব্যস্ত থাকলে পিঠা এতগুলো কে তৈরি করবে? 4 কেজি 5 কেজি চাউলের পিঠা। তার জন্য আমার শাশুড়ি আমার ননদকে বলছে আসার জন্য। আমার ননদ আসছে। এই তো আমার ননদ আর হয়েছে আমার শাশুড়ি, দুইজন মিলে কিন্তু পিঠা তৈরি করতেছে। এদিকে দেখা গেছে আমার জায়ের সাথেও কিন্তু ছোট একটা বাবু আছে। আর আমার তো ইরফান আপনারা চিনেন, সে তো গ্রামে আসলে কারো কাছে যেতে চায় না, সে তো অনেক বিরক্ত করে। তারপরে দেখেন ওকে কোনো রকম বুঝিয়ে শুনে আমি এখন চলে আসলাম পিঠা তৈরি করতে। এই তো দেখতে পাচ্ছেন তিলের, অনেক বছর পর দেখতেছি, অনেক ভালো লাগছে যে চাউল সাথে দিয়ে তিলের যে ইয়াটা করছে এটা ভিতরে দিবে। এই তো আমি পিঠা তৈরি করতেছি। এতক্ষণ তো আমার শাশুড়ি আর ননদই সব কিছু করছে, কিন্তু এতগুলো পিঠা তো বানাইতে অনেক সময় লাগবে। আমি একটু বসলাম পিঠা বানাইতে, তারপরও দেখেন ইরফান কত বিরক্ত করতেছে। আমার হাত থেকে এটা টেনে নিয়ে যাচ্ছে, ও পিঠা বানাবে। এই তো দেখতে পাচ্ছেন তিলের পুলি পিঠা কিভাবে তৈরি করতে হয়। আপনারা অবশ্যই জানেন নারিকেল পুলি তিলের পুলি সব একই ধরনের। আর এত ভালো ডিজাইন করার সময় নেই, কারণ বাচ্চা নিয়ে পিঠা বানানোটাই কষ্টকর, আবার ডিজাইন করব কি। তার জন্য যেভাবে পারি তাড়াতাড়ি করে পিঠা শেষ করতে হবে, সেটা হয়েছে কথা। অন্যদিকে আমার চাস্তো ননদ আছে, নির্মা বানাচ্ছে, তারপরে আমার মেয়ে পুষ্পিতা বানাচ্ছে, আর আমি বসলাম। আর আমার ননদ কিন্তু চুলার ধারে আবার চলে গেছে, উনি আবার ভাপ দেওয়ার জন্য একদমই রেডি। আমরা পিঠা তৈরি করে দিচ্ছি, আর অন্যদিকে আমার ননদ সেগুলো ভাপ দিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে ফেললাম। আর অন্যদিকে আমার শাশুড়ি দেখেন কিছুক্ষণ পর পর কিন্তু এই পিঠা আবার দিতে হয়, কারণ একটার উপর একটা কিন্তু লেগে যায়। যাই হোক, সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, ভাপ দেওয়া শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।